র্যাঙ্কিংয়ের শীর্ষ ৮ দল, ১৫টি ম্যাচ আর একটি ট্রফি। শুরু হতে যাচ্ছে ওয়ানডে ফরম্যাটের চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলের এই আসরে ভারতের ম্যাচগুলো আরব আমিরাতের দুবাইয়ে। কে হবে তাহলে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন? আপাতত এই কৌতূহলের উত্তর দিতে হচ্ছে বিশেষজ্ঞদের। সেখানেই কেউ ভারত, কেউ বা পাকিস্তান, কেউ আবার অস্ট্রেলিয়ার কথা বলছেন। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং যেমন ফাইনালের দুটি দল হিসেবে অস্ট্রেলিয়া ও ভারতকে এগিয়ে রেখেছেন। ওয়েস্ট ইন্ডিজ নেই এই আসরে, তাই সাবেক ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইলের ফেভারিট এবার ভারত। শ্রীলঙ্কাও খেলার সুযোগ পায়নি, তাই নিজ দেশের কথা বলতে পারছেন না মুতিয়া মুরালীধরনও। তার ফেভারিট অবশ্য পাকিস্তান ও ভারত। রবি শাস্ত্রীরও তাই। আসরটি চ্যাম্পিয়নদের, তাই এখানে সবাই ফেভারিট। তারপরও আমি পাকিস্তান ও ভারতকে এগিয়ে রাখবো, কারণ পাকিস্তান তাদের ঘরের মাঠে খেলতে নামবে আর ভারত এই কন্ডিশনে ভালো দল। এক সাক্ষাৎকারে মুরালীধরন জানান, আসন্ন এই আসরে স্পিনাররা ভালো করবে। উইকেটের সুবিধা নিয়ে আফগানিস্তানের রশিদ খান ও ভারতের রবীন্দ্র জাদেজা ভালো করবে বলে মনে হচ্ছে। তবে এর বাইরেও অন্য কোনো স্পিনার উঠে আসতে পারে। রিকি পন্টিং তার ভবিতব্য বলতে গিয়ে বর্তমান কিছু পরিসংখ্যান সামনে এনেছেন, যেখানে তিনি বলতে চেয়েছেন সম্প্রতি আইসিসি টুর্নামেন্টগুলোতে অস্ট্রেলিয়া ও ভারত বেশিরভাগ ফাইনাল খেলেছে। আপনি বর্তমানে দুই দলের স্কোয়াডের দিকে যদি তাকান এবং সাম্প্রতিক আইসিসি টুর্নামেন্টগুলোর পারফরম্যান্স বিচার করেন, তাহলে অস্ট্রেলিয়া ও ভারতকে এগিয়ে রাখবেন। পন্টিং অবশ্য এর পাশাপাশি পাকিস্তানকেও রেখেছেন তার ফেভারিট হিসেবে। সর্বশেষ ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। রবি শাস্ত্রীও ব্যাপারটি মনে করিয়ে দেন। পাকিস্তান গত ৬-৭ মাসে এই ফরম্যাটে দারুণ খেলেছে। সেমিফাইনালে তাদের রাখতেই হবে। পাকিস্তান এমনই ভয়ঙ্কর দল, এবং তারা যদি নকআউটে পৌঁছে যায় তাহলে দ্বিগুণ ভয়ঙ্কর হয়ে যাবে। অ্যাকশন স্পোর্টস।